আমরা যারা ফুটবলকে ভালোবাসি তারা কিন্তু অনেক ফুটবলারের প্রেমে পড়ি, তাদের খেলা দেখে এবং দল দেখে অনেককেই পছন্দ করি। কিন্তু একটা সময় যখন ফুটবলাররা অবসরে চলে যায় তখন কিন্তু আমাদের খারাপ লাগাটা কাজ করে। সেরা প্লেয়ার, পছন্দের প্লেয়ার যখন অবসরে চলে যায় তখন কিন্তু ফুটবলের প্রতি ওই ভালোবাসাটা আসলে নষ্ট হয়ে যায়। 2024 সালে এমন অনেক লিজেন্ড ফুটবলার যারা অবসর নিছে, যাদের ইনক্লুশন দলে একটা অন্যরকম ভাইব তৈরি করতো, তারা কিন্তু এখন দলের বাইরে, এবং শুধু দলের বাইরে না, ফুটবলেরই বাইরে চলে গেছে। এমন কিছু নাম 2024 সালে আসলে আমরা দেখতে পারছি। তো দেখি আসলে 2024 সালের অবসর নেওয়া কিছু লিজেন্ডের নাম। ফার্স্ট যে নামটা সেটা হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী, কোপা আমেরিকা জয়ী অ্যাঞ্জেল ডি মারিয়া। এই প্লেয়ারটাকে আপনি হেট করতে পারবেন না, এই প্লেয়ারটাকে আপনি ভালোবাসতে বাধ্য। তার দুর্দান্ত পারফরমেন্স, মাঠে অ্যাটেন্ডেন্স, সবকিছু আপনাকে নজর কাড়বে, এবং ভদ্রলোক, একটা নিতান্ত ভদ্রলোক, দুর্দান্ত একটা পারফরমার ছিল। তাকে আমরা খুব খুব মিস করবো আর্জেন্টিনা ন্যাশনাল দলে। এরপরে যে নামটা সেটা হচ্ছে স্নাইপার খ্যাত মিডফিল্ডার টনি ক্রুজ, যাকে আমরা সত্যিকার অর্থে রিয়াল মাদ্রিদে খুব মিস করতেছি, জার্মান হয়তো মিস করবে। বিশ্বকাপ জয়ী এবং 2024 সালে সোনায় মোড়ানো একটা সিজন শেষ করে ফুটবলটাকে আসলে একদম বিদায় জানাই দিছে। মিস ইউ টনি ক্রুজ। এরপরে যে নামটা সেটা হচ্ছে ম্যানুয়েল নয়ার। সেও কিন্তু আপনার জার্মানি ন্যাশনাল টিম থেকে অবসর নিছে। দুর্দান্ত একটা গোলকিপার, বিশ্বকাপ জয়ী গোলকিপার এবং একটা লিজেন্ড ফুটবলার হচ্ছে আপনার ম্যানুয়েল নয়ার। এরপরে যে নামটা সেটা হচ্ছে বিশ্বকাপ জয়ী রাফায়েল ভারান। আমরা সবাই জানি রিয়াল মাদ্রিদের হচ্ছে চ্যাম্পিয়ন লিগ জয়ী তারকা, ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা, এবং রাফায়েল ভারান খুব অল্প বয়সে আসলে ফুটবল থেকে বিদায় জানিয়েছে। এরপরে যে নামটা সেটা হচ্ছে পর্তুগালের পেপে। পেপেকে সবাই চিনি, একঘেরো এবং ডিফেন্সে একটা কথায় ত্রাস। যখন আপনার রিয়াল মাদ্রিদের সার্জিও রামোসের সাথে পেপের একটা বন্ডিং ছিল, তখন কিন্তু প্রতিপক্ষ ত্রাস ছিল পেপে এবং রামোস। আমরা সবাই জানি তাদের ক্ষুরধার অ্যাটিটিউড প্রতিপক্ষ দলকে আসলে ভেগড়ে দিত। সো এই সালে আসলে পেপে ফুটবল থেকে অবসরে চলে গেছে। এরপরে যে নামটা সেটা হচ্ছে থমাস মুলার। বিশ্বকাপ জয়ী আপনার হচ্ছে খেলোয়াড়, এবং জার্মানিতে দুর্দান্ত একটা ফুটবলার আসলে ছিল আপনার থমাস মুলার। তাছাড়া হচ্ছে বায়ার্ন মিউনিখের হয়ে ট্রেবল জিতছে, চ্যাম্পিয়ন লিগ জিতছে, সবকিছু মিলে একটা দুর্দান্ত ক্যারিয়ার ছিল কিন্তু আপনার হচ্ছে থমাস মুলারের। এরপরের নামটা হচ্ছে লুইস সুয়ারেজ। লুইস সুয়ারেজের খেলা যারা দেখছেন, একটা সময় লুইস সুয়ারেজ ম্যাক্সিমাম টাইম আসলে লাল কার্ড খেত একটা কারণে, সে হচ্ছে প্রতিপক্ষকে আসলে কামড় দিত ঘাড়ে। 2014 সালে বিশ্বকাপেও ঘাড়ে কামড় দেওয়ার জন্য ইংল্যান্ডের সাথে লাল কার্ড খাইছিল, এটা আমরা সবাই জানি। এবং 2010 সালের বিশ্বকাপে হয়তো ঘানার সাথে ম্যাচটা দেখছেন, যে হাত দিয়ে বল ঠেকাই দিছিল, পেনাল্টি হয়েছিল, লাল কার্ড খেয়ে উঠে গেছিল, কিন্তু তারপরেও পেনাল্টিতে তার দল কিন্তু জিতছিল। এই যে সুয়ারেজের অকাম কুকাম দেখছি, তারপরেও সুয়ারেজের দুর্দান্ত ক্যারিয়ার কিন্তু আমরা দেখছি। বার্সেলোনাতে MLS এর যে জুটিটা ছিল, এক কথায় দুর্দান্ত। 2014 সালে এমন আরো অনেকগুলো ফুটবলারই আসলে বিদায় নিছে, বাট উল্লেখযোগ্য এই নামগুলো, যাদেরকে আসলে সত্যিকার অর্থে আমরা ফুটবলে খুব মিস করবো। আর একটা নাম বলতেই হবে, সেটা হচ্ছে আন্দ্রেস ইনিয়েস্তা, যিনি স্পেন থেকে অনেক আগে অবসর নিছে, বাট ফুটবল থেকে একেবারে বিদায় নিয়ে নিল এই 2024 সালে। আশা করি এই নামগুলো আপনাদেরও আসলে খুব পছন্দের নাম। ফুটবলের আবেগ, মায়া, মহব্বত, ভালোবাসা জড়িত যাদের জন্য রাত জাগা, তারা যদি অবসর নিয়ে নেয়, খারাপটা লাগা স্বাভাবিক। হয়তো 2025 সালে আমরা দেখবো অনেকেই অবসরে চলে যেতে। তো এই নামগুলোর ভিতরে আসলে আপনি কাকে মিস করতেছেন সবচেয়ে বেশি, এবং কোন প্লেয়ারটা আপনার আসলে সবচেয়ে পছন্দ ছিল, অবশ্যই কমেন্টস করুন। তবে আমার অপিনিয়ন যদি জিজ্ঞেস করেন, তাহলে কাকে আমি সবচেয়ে বেশি মিস করতেছি, আমি টনি ক্রুজের চেয়ে সবচেয়ে বেশি মিস করতেছি আনহেল ডি মারিয়াকে। আপনার মতামত কমেন্ট বক্সে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।